আসসালামু আলাইকুম। সবাইকে একটা কথা জানার জন্য আজকে একটা ভিডিও করতেছি। সবাই কথাটা মন দিয়ে শুনবেন। ভাই, আমরা গার্মেন্টস শ্রমিক। আমরা গার্মেন্টসের চাকরিরা কিছু টাকা পয়সা জমাই আমরা কি করছি, এই টাকাগুলো আমরা কোথায় রাখছি? ব্যাংকে রাখি নাই, নিজের ক্ষতিটা নিজে করছি। কিভাবে শোনেন। চট্টগ্রাম সি বিচের এখানে থাকি, আমরা সবাই এখানেই চাকরি করি। তা আমাদের এখানে দুইটা ব্যাংক ছিল, রূপসা আর প্রাইম। এই রূপসায় 2018 সালে পলায় চলে যায়। লাখ লাখ মানুষের টাকা পয়সা যা ছিল সব কোটি কোটি টাকা নিয়ে পলায় চলে গেছে। তাই ছোটোখাটো যে এনজিওগুলো আছে, ছোটোখাটো যে শাখাগুলো আছে, এই বাসাবাড়ি সিস্টেমে, এগুলো কখনো টাকা রাখবেন না। কোনো চক্রের কোনো ফাঁদে পাও দিবেন না। আপনার গার্মেন্টস শ্রমিক অনেক কষ্ট করে এই টাকা জমাইছে। এই টাকা যখন আপনার সব চলে যাবে, আপনি নিঃস্ব। অর্থাৎ কি করবেন? ভালো ব্যাংকে টাকা রাখার চেষ্টা করবেন। সরকারি যে ব্যাংকগুলো আছে এগুলো ডিপিএস করবেন, এগুলো অ্যাকাউন্ট করবেন, অ্যাক্টিভ থাকবে। সরকারি ব্যাংক সবাই জানে, কোনো টাকা মাইল হবে না, একটা টাকা আপনার বলে যাবে না। কিন্তু মাগার আপনি যখন এই বিভিন্ন রূপসার মতন যে ছোট ছোট যে শাখাগুলো আছে, এগুলোতে যখন আপনি টাকা রাখবেন, এই প্রতারক চক্র একদিন আগে হোক পর হোক চলে যাইবে। আপনি যে টাকা রাখছেন 5 লাখ, 2 লাখ, 7 লাখ, যতগুলো লোকে টাকা রাখছে সবার টাকা নিয়ে, কোটি কোটি টাকা নিয়ে চলে যাইবে। কিন্তু মাঝখান থেকে আপনি 10 বছর চাকরি করার পরে যে টাকা যা জমাইছেন সব ওই 2 নম্বর জায়গায় গিয়ে রাখছেন। অর্থাৎ এই কাজ কেউ করবেন না। সবাই সাবধান থাকবেন। সবাইকে ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার কমেন্ট করে জানাইবেন আমি ঠিক বলছি না ঠিক বলছি। ঠিক বললে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সবাই ব্যাংকে টাকা রাখবেন, কোনো ছোটোখাটো কোনো এনজিওতে কেউ কোনো সমিতি করবেন না, টাকা রাখবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।